হ্যালো, ও বোনেরা ভাইয়েরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমার প্রতি 2 দিন ধরে খুঁজতেছো তোমরা। আমি একটা জরুরি কাজে 2 দিন ভিডিও দিতে পারি না বোনেরা, তোমরা রাগ করো না। এই আজকে আমি বানাবো মজাদার শুটকি ভর্তা। যাদের কিছুই খাইতে মন চায় না, মুখে রুচি নাই, এই লটিয়া শুটকির মজাদার শুটকি ভর্তা বানাইয়া খাইলে তোমগো মুখে স্বাদ আইব। ঝাল ঝাল করে বানাইলে মুখে মজা পাইবা তোমরা। আজকে আমি শুটকি নিছি, আর এই প্রথমে মরিচটা বাটতেছি। প্রথমে মরিচটা বাটতেছি, ওখানে পেঁয়াজগুলা ভাজতে দিছি। এই যে পেঁয়াজ রসুন, বেশি করে পেঁয়াজ রসুন দিলাম, দিয়া লাল লাল করে ভেজে নিলাম। ভাজা তারপরে এখন বাটবো আমি। ওই যে ওই চুলায় আবার শুটকিটা চুলায় দিছি, শুটকিটা আবার লাল লাল করে ভাজবো। শুটকিটা দিতে ভাজতেছে আর আমি ভাজতেছি। বই না, আমার তো ক্যামেরাম্যান নাই, আমি পাশে রাইখা তারপরে একা একলা একলা ভিডিও করি। তোমরা বই না আমার পাশে থাকবো ভাইয়েরা। আমার ভাইয়েরা আমার বোনেরা পাশে না থাকলে আমি কি পারবো সামনে একা যেতে? ভর্তা প্রায় বাটা শেষ। পেঁয়াজ রসুন এগুলা বেশি বাটতে হইব না, জাস্ট আদা বাটা বাটা। বেশি বাটলে ভালো লাগে না, আদা বাটা বাটা রাখলে ওটা খাইতে মজা লাগে। আর এই যে ইয়াগুলো নিচ্ছি শুটকি, লইটে শুটকিগুলা লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাইজা ওগুলো এত মিহিন করা যাবে না, বেশি মিহিন করা যাবে না, একটু দানা দানা রাখতে হইব। দানা দানা রেখে ওই হালকার উপরে বাড়া দিতে হইব। বেশি বাড়া দিলে মজা লাগে না, একটু একটু দানা দানা রাখতে হইব, হালকা হালকা বাড়া দিতে হইব। আসলে আমাকে যা অনেক সময় তো তরকারি খাইতে খেতে ভালো লাগে না, শুটকি ভর্তা খাইলে একটু ভালোই লাগে। আমি বলি নতুন পারি না ভিডিও করতে, তোমরা না হইলে আমার মাফ করে দিও। আমি চেষ্টা করতেছি না ভালো করে করার লেগে।